নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা হেলদি নাস্তা রেসিপি নিয়ে এসেছি। মকর সংক্রান্তির পর আমাদের বাড়িতে প্রায়শই চালের আটা বা গুঁড়ি পড়ে থাকে। এটাকে ফেলে রেখে নষ্ট না করে এভাবে যদি একটা হেলদি আর টেস্টি নাস্তা বানিয়ে নেওয়া যায়, পরিবারের সকলেই খুব মজা করে খাবে। বাচ্চাদের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সের জন্য এটা বেশ উপযুক্ত। শীতের সবজি আর চালের আটা দিয়ে তৈরি এরকম এক পিস নাস্তাতেই পেট বেশ ভরা থাকবে আর স্বাস্থ্যের জন্যও ভালো। প্রথমে একটা পাত্রে আমি 1 বাটি চালের গুঁড়ি নিচ্ছি। তার সাথে বাইন্ডিংয়ের জন্য দেব 1 বাটি আটা, সাথে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম। এবার খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে এটাকে একদম সফট করে মাখাতে হবে। নাস্তাটা যাতে হেলদি হয় সেজন্য বাইন্ডিংয়ের জন্য আমি আটা দিয়েছি। আপনারা যদি ময়দা পছন্দ করেন তাহলে দিতে পারেন। এবার আমি কাপে হালকা গরম জল নিয়েছি। এটা অল্প অল্প দিয়ে বেশ নরম করে মেখে নিতে হবে। এই আটাটাকে প্রথমে একটু নরম করে মাখাতে হবে, বেশি টাইট করা যাবে না। নরম রুটির জন্য আমরা যেভাবে আটাটাকে একটু গিলা গিলা মাখি সেভাবে এটাকে একটুখানি নরম করতে হবে, কারণ চালের গুঁড়ি জল টানবে, তাতে ডোটা পরে একটু টাইট হয়ে যাবে। মেখে নিয়েছি, বেশ সফট করে ডোটা তৈরি হয়েছে। এবার এটাকে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আটাটাকে রেস্টে রাখার পর এবার এর মধ্যে দেওয়ার জন্য একটা স্টাফিং বানিয়ে নেবো। এখানে আমি 1 টুকরো ছোট বাঁধাকপি নিয়েছি। এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। চাইলে বটিতে খুব মিহি করে কুচিয়ে নিতেও পারেন। কপির সাথে এবারে একটা গাজরকেও গ্রেট করে নেব। এখানে আমি একটা ছোট মাপের গাজর নিয়েছি, এটাকে গ্রেট করে নিচ্ছি। কাঁচা সবজির মধ্যে আমি শুধু বাঁধাকপি আর গাজর দিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে নিজের পছন্দ মতো বিনস, ক্যাপসিকাম ইত্যাদি দিতে পারেন। গাজর গ্রেট করে নেওয়ার পর এবারে 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি, এটাকেও গ্রেট করে নেব। তারপর এর সাথে দেব সেদ্ধ আলু। আলুকে ছুলে নিয়েছি, এটাকেও গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। হাতে চটকে নিলেও হয়, তবে গ্রেট করে নিলে বেশি স্মুথ হবে। স্মুথ হলে পরোটার মধ্যে স্টাফিংটা ভালোভাবে দেওয়া যাবে, আর গোটা গোটা থেকে গেলে পরোটাটা ফেটে যেতে পারে। আমি মাঝারি মাপের 1.5 খানা আলুকে গ্রেট করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ করে ভাজা ধনে আর জিরে গুঁড়ো। তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা ধনেপাতা দিলাম। এবার 1/2 চা চামচ মতো জোয়ান হাতে নিয়ে ঘষে এটাকে দিয়ে দিচ্ছি। একটু ক্র্যাশ করে দিলে জোয়ানের গন্ধটা ভালো মতো আসবে, আর জোয়ান হজমের জন্যও ভালো। এবার স্বাদ মতো নুন দিয়ে সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে নিজেদের পছন্দ মতো চিলি ফ্লেক্স, অরিগানো, কাসুরি মেথি এসবও দেওয়া যেতে পারে। সব কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক পাশে রেখে আমি ওই আটা থেকে লেচি কেটে নেব। সম্পূর্ণ মিশ্রণ থেকে আমি বড় বড় 4টে লেচি কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে এটাকে গোল করে রুটির মতো করে বেলে নেব। তবে রুটিটা গোল করে বানাবো না, এটাকে একটুখানি চৌকো আকারে বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করে বেলা যাবে না, এটাকে একটুখানি মোটা করে বেলতে হবে, নাহলে নাস্তাটা ঠিক করে তৈরি করা যাবে না। রুটির মধ্যে স্টাফিং দিয়ে ভাঁজ করার সময় এটা ফেটে যাবে, সেজন্য একটুখানি মোটা করে বেলতে হবে। মোটামুটি একটু চৌকো করে বেলে নিয়েছি। এবার খানিকটা মিশ্রণ চামচের সাহায্যে আমি রুটির মাঝে রেখে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে এটাকে চৌকো আকারে একটুখানি ছড়িয়ে নেব। তারপর রুটির এক পাশটাকে ধরে এভাবে ভাঁজ করে নিতে হবে। একটু চেপে বসিয়ে উল্টো পাশটাও একইভাবে ভাঁজ করে নিতে হবে। এবার ওপরের আর নিচের অংশটাকেও একইভাবে ফোল্ড করে নেব। মিশ্রণটা যাতে ভালো মতো কভার হয় সেভাবে ভাঁজ করতে হবে। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপর হালকা হাতে প্রেস করে এটাকে একটু বড় আকার দিতে হবে। এবার উল্টে নিয়ে অন্য পিঠটাতেও খানিকটা ধনেপাতা কুচি দিয়ে একইভাবে চেপে চেপে ছড়িয়ে নেব। খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে এটা দেখতে সুন্দর লাগবে। বেশি চাপ দেওয়া যাবে না, কারণ চালের আটার মিশ্রণ খুব নরম হয়, বেশি চাপলে ফেটে যাবে। এটা হাতের সাহায্যেই করতে হবে, বেলনার সাহায্যে করলে বেশি প্রেসারে কিন্তু এটা ফেটে যাবে। এভাবে একটু মোটা মোটা করে সব পরোটাগুলোকে বানিয়ে নিতে হবে। আমি চৌকো আকারে পরোটাগুলো বানাচ্ছি, আপনারা চাইলে 3 কোণা আকারেও বানাতে পারেন। এবারে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আমি গ্যাসে প্যান বসিয়ে এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটা দেওয়ার পর কিছুক্ষণ একদম ছেড়ে দিতে হবে, জালটাকে একদম কম করে দিতে হবে যাতে সেদ্ধ হয়। 1 পিঠ মিনিট 2 মতো সেঁকবো। তারপর পাল্টে নিয়ে উল্টো পিঠটাকেও একইভাবে সেঁকে নেব। 2-3 বার পাল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর এবার উপর থেকে খানিকটা সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। একটুখানি সময় নিয়ে এটাকে ভাজতে হবে, কারণ পরোটাগুলো বেশ মোটা আর এর মধ্যে কাঁচা সবজির স্টাফিং রয়েছে, তাই দুটোই যাতে ভালো মতো করে সেদ্ধ হয় সেভাবে এটাকে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। 2-4 বার এটাকে এভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপর এটাকে তুলে নেব। পরোটার সাইডের অংশটাও যাতে ভালো মতো করে ভাজা হয়, তাই খুন্তির সাহায্যে আমি প্যানের সাইডে একটুখানি এভাবে ধরে রাখছি। এভাবে এটাকে একটুখানি চেপে চেপে ভেজে নিতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে মুচমুচে করে এটাকে ভেজে তুলে নিতে হবে। এই যে দেখুন, এভাবে বেশ সুন্দর করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে।
একইভাবে সব পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। ননস্টিক প্যানে ভাজলে তেল খুব কম লাগে, আর সাধারণ তাওয়ার মধ্যে একটু তেল বেশি লাগতে পারে। তবে লোহার তাওয়া হলে খুব ভালো করে যদি আগে তাতিয়ে নেন, তাতেও কিন্তু ননস্টিকের মতো অল্প তেলেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই পরোটাগুলো একদম গরম গরম ভেজে খেতেই বেশি মজা লাগে। পরোটাগুলো ভাজার পর আমি হালকা করে বাটার লাগিয়ে নিয়েছি। খুব নরম হয়েছে পরোটাগুলো। গরম গরম ভেজে এক টুকরো বাটার দিয়ে পরিবেশন করুন, সবাই কিন্তু খুব মজা করে খাবে। এটা খেতে বেশ ভালো হয়, তাই এটা গরম গরম এমনিই খেয়ে নেওয়া যায়। আর ননভেজ হলে এটা তো মাংসের ঝোল দিয়ে অসাধারণ লাগবে খেতে। টমেটো সস দিয়েও কিন্তু এটা ভীষণ ভালো হয় খেতে। আপনার বাড়িতে বানিয়ে খান, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।